ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله
আদমর নবীজি খুদার রাসূল যার পরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি তোমার মা বাবার খেদমত হইল না বলুন রোজা সাইর না তোমার মা বাবার খেদমত হইল না আমার নবীর দূর সাইর না বাইরে নবীর দূর সাইর আমার নবীকে বইল না ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কষ্টলায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ জগন্নাথপুরের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী তাজুল ইসলাম আলফা সাহেব সহ সভাপতি আরো হযরত উলামায়ে কেরাম রয়েছেন আমার শ্রদ্ধেভাজন হযরত মাওলানা আইয়ুব আনসারী সাহেব আরো আলেম উলামা রয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুসলিম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আল্লাহ পাক আপনাকে আমাকে আদর করে মায়া করে সোহাগ করে এই পবিত্র মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে স্ফূর্তভাবে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে জগন্নাথপুরের উদ্যোগে যে সমস্ত স্থানীয় আলেম ওলামারা এই মাহফিলের সাথে সহযোগিতা করেছেন মেহনত করেছেন যুবক ভাইরা মেহনত করেছেন
প্রবাসী ভাইরা যারা মেহনত করে একটা কোরআনের বাগান সাজিয়েছেন, একটা সুন্দর একটা প্যান্ডেল, যে প্যান্ডেলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, যারাই সুযোগ করে দিয়েছেন সকলকে আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, সময় কম, আলোচনাও কম। আমার পরে আরো অনেক আলেম ওলামারা আছেন। আমি আলোচনা লম্বা করার চেষ্টা করব না, সীমিত সময়ের ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন মাসের উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আমরা মুসলমান, আমরা জানি এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আপনার আমার নবী, সমস্ত নবীদের নবী, কান্দারে নবী, শাফিউল মুজনিবিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গিয়া সকলের নবীদের সর্দার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গিয়ে শ্রেষ্ঠ নবী। নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এটা হচ্ছে কি ইমানের দায়িত্ব। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক না বেঠি? গোলাম আহমদ কাদিয়ানী ইহুদিদের দালাল, সিরাজ বিবির ফুয়া নবুয়তি দাবি করেছে, কিন্তু তাকে আস্থা বিশ্বের মুসলমানরা কাফের বললে তাদেরকে আখ্যায়িত করেছে। ঠিক না বেঠি? সেই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, জুড়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার নবীর রহমত। আমার নবী কি রহমত। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। পৃথিবীর মধ্যে যা কিছু প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোর জন্য আমার নবী হচ্ছে গিয়ে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমার নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ পাক বলেন আরশ, কুরসি, লাহ, কালাম, সাগর, মহাসাগর, তামাম পৃথিবী অপূর্ণ হয়ে থাকতো, আমি কিচ্ছুই সৃষ্টি করতাম না। তামাম পৃথিবী আপনার আমার নবীর উসিলায় আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ পাক বিশেষ করে 3টে গুণ দিয়েছিলেন। কয়টা গুণ? একটা হচ্ছে কি উন্নত মানের চরিত্র দায়িনা। যখন যেই যুগের মধ্যে নবী রাসূল ছিলেন, নবীর মতন চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। মারহাবা বলেন। নবীদেরকে 3টে জিনিস দিয়েছেন। একটা হচ্ছে কি বাইনাত, উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে কি মুজিজা। মুজিজা কি? বর্তমান যে কিনু দেশের মধ্যে একটা শক্তিশালী যদি একটা অস্ত্র শস্ত্রের সাথে যে জিনিসটা মোকাবিলা করেন, এইরকম একটা জিনিস যে নবীকে আল্লাহ পাক পাওয়ারফুল করে দিয়েছেন, এই জিনিসটা নবীদের কাছে আল্লাহ পাক খুব দ্রুতভাবে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী সম্পূর্ণ দায়িত্ব
স্বয়ং আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মধ্যে আল্লাহ নবীর দায়িত্বটা নিয়ে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন এমন একটা যুগের মধ্যে উনি এসেছিলেন যে যুগটা ছিল গিয়ে জাহিলিয়াতের যুগ, বর্ব যুগ, যেই যুগের মধ্যে মানুষের কোনো সম্মান ছিল না, দাম ছিল না, কিচ্ছুই ছিল না। আমার নবী এমন একটা যুগের মধ্যে এসেছিলেন যেই যুগের মধ্যে মহিলাদেরকে পাইকারি দরে বাজারে গরুর মতন বিক্রি করতেন। ঠিক না? সেই যুগের মধ্যে মায়ের মর্যাদা দিয়া আমার নবী নারীদেরকে নারীর মর্যাদা দিলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন কেমন একটা যুগের মধ্যে, সেই যুগটা চলে গিয়ে জাহিলিয়াতের যুগ। যে যুগ মানুষগুলি পাথরের পূজা করত, লিঙ্গের পূজা করত, মূর্তির পূজা করত, বিভিন্ন ব্যক্তিদের পূজা করত, এমন সময় আমার নবী পৃথিবীর মধ্যে আগমন ঘটেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তো বলতেছিলাম নবীদেরকে তিনটা জিনিস দিয়েছিলেন। একটা হচ্ছে গিয়ে বায়িনাত, উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে গিয়ে ওহী। যখন যে যুগের মধ্যে নবী রাসূল ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের সংবাদগুলো পৌঁছায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুজিজা আমাদের নবীকে আল্লাহ পাক যত ধরনের যত রকমের মুজিজা দিয়েছেন, পৃথিবীতে কোন নবী রাসূল আল্লাহ পাক কোন নবী রাসূলকে আল্লাহ পাক এই মুজিজা দেন নাই। আমার নবীর জীবন দশায় আল্লাহ পাক স্পেশাল ভাবে একটা দুইটা না 3000 মুজিজা আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ পাক এক এক ধরনের মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবীর মুজিজা ছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা তক্তার মধ্যে বসতেন, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, বিনা তেলে, বিনা পেট্রোলে তাম পৃথিবী আল্লাহ পাক ভ্রমণ করার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যখন কবর পাশে যখন যাইতেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে লক্ষ্য করে যে সময়কে নাকি বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মানুষগুলো উঠিয়া হযরত ঈসা নবীর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী চলে গেছেন, উনির মুজিজা নিয়ে চলে গেছেন। হযরত সুলাইমান পয়গম্বর চলে গেছেন, উনির মুজিজা নিয়ে চলে গেছেন। কিন্তু আপনার নবী বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সশরীরে তিনি জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন গিয়ে হায়াতুন নবী, আমাদের নবী হচ্ছে গিয়ে জিন্দা নবী। কিয়ামতের আগ পর্যন্ত রওজা মুবারকের মধ্যে বসে বসে তিনি কাঁদতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু উনির মুজিজা নিয়ে যান নাই। আল্লাহ পাক 23 বছরে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই 23 পারা কোরআন শরীফ মুজিজা শরীফ যে সমস্ত নবীর উম্মতগুলি এই কোরআনের কথা শুনলে, কোরআনের আলোকে তাদের জীবনটা গঠন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত নবীর উম্মতেরা কোরআনের মুজিজা গ্রহণ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বললেন গলি মার বন্ধ বেলা, কাগজে লাগবে মরণ বেলা। বলল গলি মার বন্ধ বেলা, কাগজে লাগবে মরণ বেলা। ওই কালি মার হক তাকিনি
কালিমার হক তাকলি কবর হতের তরু জাহালা লা ইলাহা জুড়ে লা ইলাহা বললেন যার দিলেতে আছে আল্লাহর ভয় যার দিলেতে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আমার নিদ্রা ভালো লাগে না দুনিয়া দাঁড়ি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলের মধ্যে আজকে চমৎকার আলোচনা হবে। দেশ বিদেশ অনেক আলেম ওলামারা চলে আসবেন। আজকের প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি তিনি আসবেন, আরো অনেক আলেম ওলামারা আসবেন। আপনারা সকলেই দলে দলে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।